নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে সিজেপির আন্দোলন থেকে 400 জন অপরাধীকে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, এই 400 জনের অতীত অপরাধের রেকর্ড রয়েছে। আর এই অপরাধীদের শনাক্ত করতে দিল্লি পুলিশ ব্যবহার করেছে ফেস রিকগনিশন সিস্টেম বা এফআরএস। দিল্লির নিট বিক্ষোভ আন্দোলনে আন্দোলনকারীদের সঙ্গে বহিরাগত দুষ্কৃতীদের ভিড়ে যাওয়ার সম্ভাবনার কথা আগেই তুলেছে বিভিন্ন মহল। এবার সেই সম্ভাবনাকে আরও জোরালো করল দিল্লি পুলিশের রিপোর্ট। 20 জুলাই থেকে 24 জুলাই এই সময়ের মধ্যে যন্তর মন্তর এবং সংলগ্ন এলাকায় আন্দোলনরত ছাত্র যুবদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের নাম রয়েছে পুলিশের খাতায়। রয়েছে অপরাধের পুরনো রেকর্ড। ফেস রিকগনিশন সিস্টেম বা এফআরএস এর মাধ্যমে তাদের চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। কি এই ফেশিয়াল রিকগনিশন সিস্টেম? বিভিন্ন সূত্রে পাওয়া ভিডিও ফুটেজের মাধ্যমে নির্দিষ্ট মুখের ছবি সংগ্রহ করা হয়। চোখ, নাক এবং চোয়ালের মাপ এবং দূরত্ব মাপা হয়। পুরো মুখমণ্ডলকে ডিজিটাল কোডে রূপান্তরিত করা হয়। এইভাবে কাঙ্ক্ষিত কোনো মুখের সঙ্গে ভিডিওতে পাওয়া ওই মুখের মিল রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়। অপরাধী শনাক্ত করতে ব্যবহার করা হয় এই প্রযুক্তি। বিমানবন্দর বা সীমান্ত নিরাপত্তায় ব্যবহার করা হয় ফেস রিকগনিশন প্রযুক্তি। দিল্লি পুলিশের দাবি, এফআরএস এর মাধ্যমে চিহ্নিত অন্তত 400 জনকে ওই কদিন যন্তর মন্তর এবং আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। 20 জুলাই নয়াদিল্লি এলাকায় ভাঙচুরের ঘটনাতেও এদের অনেকে জড়িত ছিল বলে দাবি পুলিশের। সিসিটিভি ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় থাকা বিভিন্ন ভিডিও থেকেই ওই অপরাধীদের আনাগোনার হদিশ মিলেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।